নমস্কার, ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত জানাই। আজকে মা বাড়িতে চালের ঝুড়ি বানাচ্ছিল, তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। বাড়িতে থাকা 2-3টে উপকরণ দিয়েই খুব সহজেই এই ঝুড়িটা বানিয়ে নেওয়া যায়, আর স্টোরও করা যায় প্রায় 1 বছর মতো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4 লিটার মতো জল গরম করতে দিয়েছি আর নিয়েছি 2 কেজি আতপ চালের গুঁড়ি। 1 কেজি চাল গুঁড়ির জন্য আমি 2 লিটার জল ব্যবহার করেছি। তবে অবশ্যই জলটা আপনারা ব্যাটারটা বানানোর সময় পরিমাণ মতো বুঝে দেবেন। জলটা গরম হলে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মেশাতে হবে, না হলেই চালের গুঁড়িটা দলা পাকিয়ে যাবে আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঝুড়িটা বানানোর সময় একজন কেউ হেল্প করলে খুব ভালো হয়, তাই চেষ্টা করবেন দুজন মিলে ঝুড়িটা বানানোর। ব্যাটারটা ধীরে ধীরে ঘন হতে শুরু হয়েছে। ব্যাটারটা খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখুন ব্যাটারটা ঘন হয়ে গেছে। ঠিক এই রকমই ব্যাটারটা আমাদেরকে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি কিছু ব্যবহার করিনি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আপনারা চাইলে মৌরি বা জোয়ান ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কালো জিরেটা লাস্টে দেবেন, না হলে ব্যাটারটা কালো হয়ে যাবে। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। অন্য পাত্রে তুলে নেওয়ার পরেও এইভাবে মেশাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে ব্যাটারটা আরও বেশি ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন হয়ে গেলে ঝুড়িটা দেওয়ার সময় খুব অসুবিধা হয়। ঝুড়িটা দেওয়ার জন্য এরকম একটা মোটা কাপড় নিয়েছি, চৌকো, আর মাঝখানটা একটু ফুটো আছে, আর এরকম একটা চোঙ নিয়েছি। আপনারা যদি চোঙ না পান হাতের সামনে, তাহলে টুথপেস্টের যে মুখের সামনের অংশটা থাকে সেটা দিয়ে ভালো দেওয়া যায়। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে ঝুড়িটা দিয়ে দিচ্ছি। আমি একটা শাড়ির উপর ঝুড়িগুলো দিচ্ছি, আপনারা ত্রিপলের উপরেও দিতে পারেন। একদম অল্প অল্পভাবে হালকা হালকা প্রেস করে ব্যাটারটা ফেলতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা রাখবেন, নাহলে জড়িয়ে গেলে বা গায়ে লেগে গেলে ভালো হবে না। আপনারা যে কোনো ডিজাইনই দিতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে দিয়ে নিচ্ছি, আর শুকনো হয়ে গেলে এগুলো অলরেডি ভেঙে যাবে। তবে যেদিন দেবেন ঝুড়িগুলো অবশ্যই যেন রোদটা খুব ভালো হয়। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার শুকনো করে নিয়েছি। দেখুন আমি 3-4 দিন রোদে দিয়েছি ভালো করে, তারপর এই রকম শুকনো হয়ে গেছে, আর শাড়ি থেকে তুলতে গিয়ে এভাবে ভেঙে ছোট ছোট হয়ে গেছে। চলুন এবার ভেজে নিই। তেল গরম হয়ে গেছে। ঝুড়িটা ভাজার সময় আঁচটা অবশ্যই লো করে রাখবেন। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ফুলতে শুরু হয়েছে, আর কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে। আমি অল্প কিছু ভাজছি আর বাকিটা স্টোর করে রাখছি। এই ঝুড়িগুলো প্রায় 1 বছর মতো স্টোর করা যায়, তবে বর্ষার সময়টা চেষ্টা করবেন একটু রোদে দেওয়ার। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে।
দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে একটু চাপ দিলেই। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন, এটা আমার অনুরোধ রইল। আর আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেবেন।